সই 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 তোমার কি হয়েছে? সই আমি উজান। সই 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 না, নারী তো ঠিকই আছে। হাতের নারী তো ঠিকই আছে, কিন্তু হৃদয়ের নারী। হৃদয়ের নারী? হ্যাঁ। সই সই তোমার কি হয়েছে বলো? সই বলো কি হয়েছে তোমার? হ্যাঁ বলো কি হয়েছে তোমার? সই ওঠো, চোখটা খোলো। সই সই চোখটা খোলো, তোমার কি হয়েছে আমাকে বলো প্লিজ। সই পিসিমণি, পিসিমণি, সই কাপড় দে। কাপড় পেয়ে মানে? না, গায়ে জ্বর তো নেই। ভেজা কাপড়, মনে হচ্ছে আন্দাজ করতে পেরেছি। উজান, তুমি 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 বসো বাবা। দেখো, সই তোমার স্ত্রী, তুমিও দায়িত্ব নাও। আমি 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 তোমার জন্য লুচি তরকারি করে আনি, কেমন? এই তরকারি কি রে? তরকারি কি? আমি বরঞ্চ মাংস নিয়ে আসি, কষা কষা করে মাংস কর, আলুর দম কর, মিষ্টিও নিয়ে আসি। বাবা, ওই আমাদের স্টেশন রোডের কাছে যে মিষ্টি দোকানটা আছে না, সেখান থেকে দই আর বড় বড় কমলা ভোগ নিয়ে আসুন, কেমন? এই খুব ভালো। এই শোন না, তাহলে আমি কি করব, আমি ওই ফুলকপির তরকারি, হ্যাঁ, আর শেষ পাতে একটু চাটনিও করে ফেলবো। কি বল? হ্যাঁ, কি বলো বাবা? উনি আলু বোখরার চাটনি খেতে বড় ভালোবাসেন। ইয়ার কি হচ্ছে এখানে? হ্যাঁ, শরীর নাকি শরীর খারাপ, ওর যাই যাই অবস্থা, আর আপনার এখানে মাংস, আলুর দম, ফুলকপি তরকারি, আলু বকরার চাটনি, এসব কি হচ্ছে? কি এটা পিকনিক হচ্ছে নাকি? পিকনিক? না না, পিকনিক কেন হতে যাবে? পিকনিক কেন হতে যাবে বাবা? আসলে মানে আমাদের সইয়ের যে অবস্থা বাবা, সে তো বুঝতেই পারছি। শাড়িটা এখানে কেন ঝুলছে? শাড়ি? কার শাড়ি? আরে ওই যে শাড়ি, ওই যে শাড়ি, ও ওই যে শাড়ি, ওটা তো ঝোলাইনি বাবা, ওটা তো শুকোতে দিয়েছি। আপনারা বুঝি এইভাবে শাড়ি শুকোতে দেন? দেখুন, এটাকে দেখে মনে হচ্ছে কেউ ওপর থেকে নিচে কিংবা নিচ থেকে উপরে ওঠার জন্য শাড়িটাকে ঝুলিয়েছে। কে উঠেছে দেখি? কই কে উঠেছে?
না কেউ তো ওঠেনি, কেউ ওঠেনি। হুস আর হুট, হুস হুস। কি হচ্ছে এটা? চড়ুই পাখি আর কোথাও জায়গা পায় না, আমাদের বাড়ির কার্নিশে এসে এক্কা দুক্কা খেলছে, এক্কা দুক্কা। হুট হুট হুস হাস। দেখুন, আপনি আমাকে আজে বাজে কথা বলে প্লিজ ডাইভার্ট করবেন না, প্লিজ। ছি ছি ছি, এ কি করছো তুমি? আপনারা যান এখান থেকে, যান। যে মেয়েটার মরো অবস্থা তার কোমরে গুলতি, তার মানে সই কাপড় বেয়ে ওপরে উঠেছে। না বাবা, আমাদের বাড়ির সিঁড়িটা খুব নড়বড় নড়বড় করছে তো, তাই আমরা সবাই কাপড় বেয়ে উঠছি। আপনারা কি আমাকে পাগল পেয়েছেন? তখন থেকে আমাকে মিথ্যে কথা বলে চলেছেন, আর মিথ্যে কথা বলে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে কেন? আমি অসুস্থ হলেই আপনাকে আসতে হবে? চুপ করে রইলেন কেন উজান বাবু? আমি অসুস্থ হলাম বা মরলাম তাতে আপনার কি যায় আসে? উত্তর দিন, উত্তর দিন আমাকে। উজান বাবু, আমি আপনার জন্য মিথ্যে করেও মরতে পারি, সত্যি করেও মরতে পারি। পরখ করে দেখবেন? তুমি মরো বাঁচো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তাই তো, ঠিক আছে, আমি মরতে চললাম। সই 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 সই। ওকে আটকাও, ওকে আটকাও, ও কিন্তু মরবে উজান, ও মরবে উজান, ওকে আটকাও উজান। আমি মরবো, আমি মরবো। কি ভেবেছি কি? হ্যাঁ, আমি মরতে পারি না? আমি মরবই। সব হিন্দু মেয়েরা সতী হয়, আমিও সতী হব, আমিও সতী হব। কিন্তু কিন্তু আমি মরবো কি করে? বিষ বিষ খাবো? না না, বিষ তো কখনো খাইনি, কেমন খেতে হয় তাও জানি না। না না, বিষ খাওয়া যাবে না, বিষ খাওয়া যাবে না, বিষ খাবো না। তাহলে কি করবো? গলায় দড়ি, গলায় দড়ি দেবো, কিন্তু যদি দড়ি ছিঁড়ে পড়ে যায় তাহলে কি হবে? না না না,
দড়ি কলসি নিয়ে আমি নদীতে ডুববো। হ্যাঁ, দড়ি কলসি নিয়ে ডুববো। কিন্তু আমি ডুববো কি করে? আমি তো সাঁতার জানি। তাহলে মরবো কি করে? কি করে মরবো? গাড়িটা ওইভাবে আসছে কেন? সইকে মারতে আসছে নাকি? সই সই মরতেই তো পাঠালেন, আবার বাঁচাতে গেলেন কেন? কি হলো? এই তো বললেন মরতে, আর যখন মরছিলাম তখন বাঁচাতে চলে এলেন কেন উজান বাবু? সই জীবনটা ছেলে খেলা নয়। হ্যাঁ, আমি নিশ্চিত তোমাকে কেউ মারতে চাইছে। আপনি তো আমাকে মারতে চাইছেন। প্রত্যেকটা দিন রাত আমি মরছি শুধুমাত্র আপনার জন্য। তবু আমার বাঁচতে ইচ্ছা করে শুধু আপনার মুখ থেকে একবার শোনার জন্য যে সই আমি তোমাকে ভালোবাসি। আমার মন প্রাণ সত্তা আমার পুরো নারী জীবন উন্মুখ হয়ে বসে আছে শুধু একবার আপনার মুখ থেকে এই কথাটা শোনার জন্য, যে কথাটা 1000 বছরে একবার শুনলেও আমার মন প্রাণ হৃদয় সার্থক হয়। আপনি বলবেন সই আমি তোমাকে ভালোবাসি। উজান বাবু, একবার আপনি বলুন সই আমি তোমাকে ভালোবাসি। একবার বলুন, একবার বলুন। হ্যালো, তুমি কোথায়? আমি একটু বাইরে আছি। তুমি কি আউট অফ স্টেশন? আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম। আসলে মানে একটু আমাদের বিয়ের শপিং করার আছে, আর বাবারও তোমার সাথে একটু দরকার আছে। আমাদের বিয়ের ডেটটা ফিক্সড করা আছে না? কি হলো? তুমি কথা বলছো না কেন? তুমি কি বিজি আছো? কেউ কি আছে তোমার সাথে? আমার সাথে? হ্যাঁ। হাতটা ছাড়ুন। একটা মেয়ের গলা শুনলাম মনে হলো। হ্যাঁ হ্যাঁ, আমার একজন পরিচিত আছে আমার সাথে। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, পরে কথা বলছি। হ্যালো হ্যালো, শোনো। ফোনটা কেটে দিল, কিন্তু পাশে কে ছিল? আমি চললাম। উজান বাবু, কি? এখনো পর্যন্ত আমরা স্বামী স্ত্রী। আপনি দয়া করে এই ভর দুপুরবেলা চলে যাবেন না।
আমার আমার বড় স্বাদ। নিজের হাতে রান্না করে আপনাকে সামনে বসিয়ে খাওয়াবো। এই সুযোগটা আপনি আমাকে দেবেন না? হাত জোর করছি, এইটুকু তো শুধু চেয়েছি। এইটুকু তো শুধু। ব্যাপার কি? আপনি কি আমার গায়ে আবার জল ঢালবেন নাকি? জানতাম, আমি জানতাম আপনি খুব দ্রুতই আমার হাত ধরবেন। চুপ করুন তো। নেতা, আমি তো ভাবলাম আপনি আমাকে কি আপনি আমার হাতে নেতা ধরালেন কেন? আপনি এখন আমার বাড়ির ঘর ঝাড় দেবেন, ঘর মুছবেন, রান্না করবেন আর কাপড় কাচবেন। মানে 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 আপনি আমাকে আপনার দাদুর সামনে বাড়ির কাজের লোক সাজিয়েছিলেন, ঠিক সেইভাবে আজকে আপনি আমার বাড়ির সমস্ত কাজ করবেন। কি ভেবেছিলেনটা কি আপনি আমাকে? শুনুন না, আপনি আমার কথাটা একটু শোনার চেষ্টা করবেন। দেখুন, আমার এতে সত্যি সত্যি কোনো হাত নেই। যা হয়েছে সব দাদুর জন্য হয়েছে। তো এই শুনুন, আপনার দাদু লোকটা না মোটেও সুবিধা কি বলছেন কি আপনি? আপনি জানেন আমার দাদু কত নামকরা জাত ছিলেন? সারা জীবন জজিয়াতি করে কাটিয়েছেন। দাদুর বংশ আমাদের বংশ কত নামকরা আপনি জানেন? এই শুনুন, আপনাদের দাদুর বংশ না কোনো ডিটেল জানার আমার ইচ্ছা নেই। আপনি আপনি আপনার দাদুর সামনে আমাকে ঠিকে কাজের লোক মানে সেন্টারের লোক বানালেন। আপনি কি ভেবেছেনটা কি? আপনি অন্য পাত্রীকে বিয়ে করবেন আর আমি আপনার বাড়ির ঠিকে কাজের আপনার বাড়ির কাজের লোক কি করব? কি জানেন হু অ্যাম আই? আরে কি মুশকিল, আমি তো জানি হু আর ইউ, কিন্তু দাদু তো জানে না। কে জানে আর কে জানে না আমার জানার দরকার নেই। আপনি ঘরটা মোছা শুরু করুন। দেখুন 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 এটা কি খুব ঠিক লাগবে বলুন? ব্যাপারটা কিন্তু ঠিক লাগবে না। আরে আমি তো পুরুষ মানুষ, তাই না? এখন পুরুষ মানুষ যদি ঘর মোছে তাহলে আমি জানি আপনারও কিন্তু খারাপ লাগবে। আমার ইচ্ছা করছে না। কি ইচ্ছে করছে আপনার গলাটা। আমার গলা কি? আপনার গলাটা টিপে ধরতে। উফ, আপনি না ভীষণ উগ্রপন্থী টাইপের। মানে বংশের ধারা আর কি। শুনুন, বংশ তুলে একদম কোনো কথা বলবেন না। অনেকক্ষণ থেকে সহ্য করেছি, আমি আপনাকে আর সহ্য করতে পারছি না। বংশ নিয়ে কোনো কথা বলবেন না।